একজন বিজ্ঞানী দেখেছে একটা মানুষের দেহের মধ্যে হার্টের সবচেয়ে দামি জায়গা, হার্টের একটা টোন আছে, যে টোনটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই। উনি সেই টোনের, আপনারা সবাই জানেন প্রত্যেকটা টোনের, প্রত্যেকটা সাউন্ডের আলাদা কিছু অর্থ হয়, আলাদা কিছু আওয়াজ হয়। যেমন নোকিয়ার টোন আলাদা, আইফোনের টোন আলাদা, স্যামসাংয়ের টোন আলাদা, প্রত্যেকটা টোনের আলাদা কিছু অর্থ গ্রহণ করে। উনি চিন্তা করতে লাগলেন এই যে আওয়াজ, এই আওয়াজের অর্থ কি, এই আওয়াজের কারণ কি। উনি দেখলো ওই আওয়াজটা মুসলমানদের স্রষ্টা আল্লাহ নামের সাথে মিল খুঁজে পাওয়া গেছে। এবার ডাক্তার বলে যে এটা আছে তুমি আসো, এটা নাই তুমি নাই। এটা কি? ইমাম গাজ্জালি বলে নয় নয়, যতক্ষণ তোমার দেহে রবের নাম চলবে তুমি জীবিত থাকবে। আর একটু জোরে বলা যাবে? যতক্ষণ তোমার দেহে রবের নাম চলতে থাকবে তুমি জীবিত থাকবা। যেই দিন রবের নাম তোমার দেহ থেকে বিলীন হয়ে যাবে সেই দিনে কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের ছায়া তোমার কাছে আসবে। সেজন্য ইমানদার ভাইয়েরা, পুকুরে মাছ থাকে কিন্তু জাল দিলে অনেক সময় মাছ খুঁজে পাওয়া যায় না, বড়শি ফেললেও মাছ খুঁজে পাওয়া যায় না। প্রশ্নকারী প্রশ্ন করে, আরে মাছ খাবার ফেললে তো মাছের অভাব হয় না, ধরা পড়ে না কেন? ইমাম গাজ্জালি বলে যেই মাছ যতক্ষণ রবের জিকির করবে ওই মাছ কখনো জালে ধরা পড়বে না। তাহলে সব কিছুর মূলে কার জিকির? আল্লাহ। আর একটু জোরে বলা যাবে? কত বড় দয়ার আল্লাহ পাক আমাদেরকে করেছেন। ওই ঘরে আমাদেরকে পাঠিয়েছেন যে ঘরে আমরা আল্লাহ মানতে পারবো। আর একটু জোরে বলা যাবে? এমন ঘরে পাঠিয়েছেন যে ঘরে আল্লাহ মানাটা কঠিন নয়, সহজ। আফসোস আমাদের জন্য, আমরা ওই প্লেটে ভাত থাকার পরও হাত দিয়ে খেতে জানি নাই। আর একটু জোরে বলেন না। এবার ইমানদার ভাইরা, এই মাসের নাম কি একটু আওয়াজ দিয়ে বলেন তো? আমরা ওনাকে গড বলি না, আমরা ওনাকে বলার সময় ঈশ্বর শব্দ ব্যবহার করি না, আমরা ওনাকে বলার সময় বলি রব, আমরা ওনাকে বলার সময় বলি মাওলা, আমরা ওনাকে বলার সময় বলি মালিক, আমরা ওনাকে বলার সময় বলি খালিক, আমরা ওনাকে বলার সময় বলি রাজ্জাক। এবার রব বলেন উনি, খালেক বলেন উনি, মালিক বলেন উনি, রাজ্জাক বলেন উনি। উনিটা কুনি, উনিটা কোনজন বলতে যদি প্রশ্ন হয় উত্তর আসবে উনিটাই সেই জন যিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি হচ্ছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি হচ্ছেন হুয়াল আউয়ালু হুয়াল জাহিরু হুয়াল বাতিনু, হুয়াল আউয়ালু হুয়াল আখিরু হুয়াল জাহিরু হুয়াল বাতিনু। তিনি কে? তিনি খালিক, তিনি যার নাম আল্লাহ, যাকে আমরা রব বলি, মালিক বলি, খালিক বলি। অন্য শব্দে আমরা বলতে চাই না, গড বলতে চাই না, ঈশ্বর বলতে চাই না। অনেকে আমাদেরকে প্রশ্ন আরোপ করে, ভাই তোমরা বলো না তো বলো না, কেন বলো না? তখন শ্রদ্ধার সাথে আমরা বলতে চাই, আমরা এমন একজনকে রব মানি যিনি এক, যার কোনো দ্বিতীয় নাই। যখন আমি গড বলবো, গডের সিঙ্গুলার প্লুরাল নাম্বার আসতে পারে, গডের মধ্যে পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ আসতে পারে, কিন্তু আমাদের আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তাই আমরা গড বলতে পারি না, ঈশ্বর বলতে পারি না। তোমাদের বলা তোমাদেরকে মোবারকবাদ, কিন্তু আমরা বলি আল্লাহ নামে। আর আল্লাহ নামটা এমন কুদরতি ভাবে গঠিত হয়েছে যেটাকে ভাঙলেও ভাঙা যায় না, শেষ করতে চাইলেও শেষ করা যায় না। মনোযোগ। বোতল লিখতে কয় হরফ? ব-ত-ল, ব-ত-ল। এবার ব-ত-ল থেকে ব ফালাই দেন। মুরব্বী অকল চুপ করি তাইবেন, যুবক অকল মাতিবেন। ব ফালাই দন, জোরা হন না। আসিল দি বোতল গি দে তল, জোরে বলেন না। এবার ব-ত-ল থেকে মাঝখানে ত ফালাই দেন। কি? কোথায় বোতল, কোথায় বল, কোথায় বোতল, কোথায় তল? একটি হরফ যখন সরে যায় অর্থ বিকৃত হয়ে যায়। মনে রাখবেন আমার শিক্ষিত সমাজের ভাইয়েরা, পৃথিবীর বুকে যত শব্দ আছে প্রত্যেকটা শব্দের গঠন প্রণালী যদি আপনি আপনার জ্ঞান দিয়ে আপনি যদি বিন্যাস করতে থাকেন, আপনি যদি যাচাই করতে থাকেন, প্রত্যেকটা জিনিস, যেমন লাইট শব্দ যদি ব্যবহার করেন, ল রস্বই ট লাইট হয়। আপনি যদি লটা ফালাই দেন
ইট হয়ে যাবে, এখানে আর লাইটের অস্তিত্ব থাকবে না। এক হরফ বাদ দিলে শব্দ বিকৃত হয়ে যায়, একটি হরফ বাদ দিলে অর্থ পাল্টিয়ে যায়, একটি হরফ বাদ দিলে আপনার রং বেরং হয়ে যায়, একটি হরফ বাদ দিলে আপনার অক্ষর বিকৃত হয়ে যায়, অর্থ বিকৃত হয়ে যায়, অস্তিত্ব ঠিক থাকে না। কিন্তু আল্লাহ শব্দটা চারটি হরফ আলিফ লাম লাম হা এমন ভাবে গঠিত হয়েছে, আলিফ যদি বাদ দেন লিল্লাহ বলে আওয়াজ দিয়ে উঠবে, লাম যদি বাদ দেন লাহুল মুলক বলে আওয়াজ দিয়ে উঠবে, হা লামও যদি বাদ দেন হুয়াল আউয়ালু হুয়াল আখিরু বলে আল্লাহর নাম টিকে থাকবে। বলে আল্লাহ। এবার ইমানদার ভাইরা আওয়াজ দিয়ে বলুন তো আমাদের রবের নাম কি? আমার মনে হয় আওয়াজটা আর একটু আপনারা চাইলে বড় হতে পারে। দেখি ইমানদার আওয়াজরা আবার জোরে বলেন। আর হানিনেকে বড় বাংলারিকে আওয়াজই নয়তো আর একটু জোরে বলেন। এবার আল্লাহ শব্দটা আরেকবার বলেন। এবার একটু খেয়াল করেন, বলেন আকাশ। মুরব্বিয়কল নহইন যুবককল মাতন। আকাশ, বাতাস, পানি, পাতাল, জমি, আল্লাহ। কোন শব্দের মধ্যে জোর আছে? পৃথিবীর প্রত্যেকটা শব্দের মধ্যে আপনি যদি আইডেন্টিফাই করেন, এখানের মধ্যে কোনো জোর খুঁজে পাবেন না, কিন্তু যখন রবের নাম বলবেন এবার বলেন আল্লাহ। আরেকটু জোরে, আরো জোরে, আরো জোরে। এবার জিকির তো সারা জীবন করেছেন, আজকে আরেকবার বলেন আল্লাহ আল্লাহ। এবার থামেন, এবার থামেন। এবার আমি বলছি আপনারা শুধু মিলাবেন, লাগলে ধরলে গ্রহণ করবেন, যদি বিবেক সম্মত না হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। কারণ এই আওয়াজটুকু যেটা এখান থেকে বের হচ্ছে আজকে আপনারা শুনছেন, এই আওয়াজটুকু আজকে এখানে থাকবে না, কালকে এটা অন্য জায়গাও চলে যাবে, অন্য কোনো মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? সবকিছুকে মাথায় রেখে কথা বলতে হয়, সেটাই আমরা শিখেছি। এবার ইমানদার ভাইরা একটু খেয়াল করবেন, আল্লাহ শব্দ যখন আপনি বলেন, আপনার সুর একরকম, ওনার সুর একরকম, এক একজনের কণ্ঠ এক এক রকম, এক একজনের ভয়েস এক এক রকম, এক একজনের কথা এক রকম, এক একজনের উচ্চারণ এক রকম। কিন্তু যখন আল্লাহ নামের জিকিরের মধ্যে আমরা ঢুকে যাই, তখন সুর এক হয়ে যায়, কণ্ঠ এক হয়ে যায়, আওয়াজ এক হয়ে যায়, শব্দ এক হয়ে যায়, উচ্চারণ এক হয়ে যায়। এবার আপনি যখন অন্য শব্দের জিকির করতে থাকবেন, সেটা আপনার কানে লাগবে, দিল পর্যন্ত লাগবে না। যখন বান্দা রবের নামের জিকির শুরু করে দেয়, সেই আওয়াজটুকু কানকে ভেদ করে, দিলকে স্পর্শ করে, পাথরওয়ালা দিল পর্যন্ত নরম করে ফেলতে পারে। সুবহানাল্লাহ। এবার আসুন আল্লাহ, আরো জোরে, আরো জোরে, মোহাব্বতে, প্রেম নিয়ে আরো জোরে আল্লাহ শব্দটা খেয়াল করেন। আমার মুখের দিকে দেখেন, আল্লাহ। ঠোঁট কিন্তু লাগে না, আল্লাহ ঠোঁট কিন্তু লাগে না, কিন্তু জিহ্বাটা লাগে উপরের দিকে। স্রষ্টার নাম কি? আলিফ ফালাই দিল আল্লাহ নাম ঠিক থাকে, লাম ফালাই দিল আল্লাহ নাম ঠিক থাকে, লাম ফালাই দিল আল্লাহ নাম ঠিক থাকে। যখন হা থাকে তখন হুয়াল্লাহ বলে আল্লাহ নাম ঠিক থাকে। এবার সে আল্লাহ নামটা যখন উচ্চারণ করবেন, এখানে দেখবেন একটা প্রেসার ক্রিয়েট হয়, আল্লাহ আল্লাহ। পৃথিবীর আর কোন শব্দে তেমন কোন প্রেসার ক্রিয়েট হওয়ার সম্ভাবনা নাই। এবার আসুন, হার্ট ডিজিজ আছে না? হার্ট ডিজিজ, হার্টের রোগ। এই হার্টের রোগের জন্য আল্লাহ নামের জিকিরটা বড় উপকারী। হার্ট ডিজিজ যারা আছে তাদের জন্য আল্লাহ নামের জিকিরটা বড্ড উপকারী, অলৌকিকভাবে উপকারী। সুবহানাল্লাহ জোরে বলতে থাকেন না। অন্য মাসে সুবহানাল্লাহ বলে যেই সওয়াব, এই মাসে সুবহানাল্লাহ বলে তার চাইতে 1000 গুণ বেশি সওয়াব। এবার বলেন আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? আচ্ছা, ফেরেশতা বইতে কি দুন হুন্নরে, আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? গুনাহ যেহেতু বেশি, সওয়াব বাড়াইতে হবে না? সওয়াব বাড়ানোর জন্য, জাহান্নামী থেকে জান্নাতি হওয়ার জন্য বান্দাদেরকে আল্লাহ দয়া করে একটা মাস দিয়েছেন, এটার নাম মাহে রমাদান। এটা পাওয়ার পরও যে ক্ষমা নিতে জানে নাই, আফসোস তাদের জন্য। আমরা সেই আফসোসকারীর ভিতরে থাকতে চাই না।
আমরা দয়া নিয়ে জান্নাতি হতে চাই, কথা বলেন ঠিক কি না? এবার আসুন, আল্লাহ, ঠোঁট কিন্তু লাগে না, জিহ্বাটা লাগে উপরের দিকে, আওয়াজটা কিন্তু একটু গভীর হয়, মোটা হয়। আল্লাহ। ওষুধের চিকিৎসাও কোরআনে, তিবিয়ানুন, আল্লাহ পাক কোরআনকে বলেছেন। সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা একটু খেয়াল করবেন, শব্দটা বলেন তো, আল্লাহ। একটা প্রেশার আছে না নাই? জোর আছে না নাই? এমন কোন শব্দ আর তেমন নাই আল্লাহ নামটার মধ্যে যে প্রেশারটা আছে। এবার একজন বিজ্ঞানী তার দেহ নিয়ে, তার কাজ হচ্ছে দেহ নিয়ে গবেষণা করা। আপনারা হয়তো অনেকেই পেয়েছেন, আমি শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা। সারা দেহের মধ্যে সবচাইতে দামি জায়গা বলা হয়, ইম্পর্টেন্ট জায়গা বলা হয় হার্টকে। আর হার্টের মধ্যে একটা টোন পাওয়া যায়, মনোযোগ, এটা আমাদের নয়, সবার। যে যে ধর্মাবলম্বী হোক না কেন, যে যে মতের বিশ্বাসী হোক না কেন, এই টোন সবার কাছে আছে। আর একটু জোরে বলেন না। এবার যখন সেই টোন যখন থমকে যায়, একজন বেহুশ হয়ে পড়ে গিয়েছে, ডাক্তার নাই, এই মানুষটা কি বেঁচে আছে না মরে গেছে কিভাবে বুঝবো? একজনে বলে যে বুগুন মিতে হান লাগা। এবার একজন বিজ্ঞানী দেখেছে একটা মানুষের দেহের মধ্যে হার্টের সবচেয়ে দামি জায়গা, হার্টের একটা টোন আছে, যে টোনটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই। উনি সেই টোনের, আপনারা সবাই জানেন, প্রত্যেকটা টোনের, প্রত্যেকটা সাউন্ডের আলাদা কিছু অর্থ হয়, আলাদা কিছু আওয়াজ হয়। যেমন নোকিয়ার টোন আলাদা, আইফোনের টোন আলাদা, স্যামসাং এর টোন আলাদা, প্রত্যেকটা টোনের আলাদা কিছু অর্থ বহন করে। উনি চিন্তা করতে লাগলেন, এই যে আওয়াজ, এই আওয়াজের অর্থ কি, এই আওয়াজের কারণ কি? উনি দেখলো ওই আওয়াজটা মুসলমানদের স্রষ্টা আল্লাহ নামের সাথে মিল খুঁজে পাওয়া গেছে। এবার ডাক্তার বলে যে এটা আছে তুমি আসো, এটা নাই তুমি নাই। এটা কি? ইমাম গাজ্জালি বলে নয় নয়, যতক্ষণ তোমার দেহে রবের নাম চলবে তুমি জীবিত থাকবে। আর একটু জোরে বলা যাবে? যতক্ষণ তোমার দেহে রবের নাম চলতে থাকবে তুমি জীবিত থাকবা। যেই দিন রবের নাম তোমার দেহ থেকে বিলীন হয়ে যাবে, সেই দিনে কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের ছায়া তোমার কাছে আসবে। সেজন্য ইমানদার ভাইয়েরা, পুকুরে মাছ থাকে কিন্তু জাল দিলে অনেক সময় মাছ খুঁজে পাওয়া যায় না, বড়শি ফেললেও মাছ খুঁজে পাওয়া যায় না। প্রশ্নকারী প্রশ্ন করে, আরে মাছ খাবার ফেললে তো মাছের অভাব হয় না, ধরা পড়ে না কেন? ইমাম গাজ্জালি বলে, যেই মাছ যতক্ষণ রবের জিকির করবে ওই মাছ কখনো জালে ধরা পড়বে না। তাহলে সব কিছুর মূলে কার জিকির? আল্লাহ। আর একটু জোরে বলা যাবে? কত বড় দয়ার আল্লাহ পাক আমাদেরকে করেছেন। ওই ঘরে আমাদেরকে পাঠিয়েছেন যে ঘরে আমরা আল্লাহ মানতে পারবো। আর একটু জোরে বলা যাবে? এমন ঘরে পাঠিয়েছেন যে ঘরে আল্লাহ মানাটা কঠিন নয়, সহজ। আফসোস আমাদের জন্য, আমরা ওই প্লেটে ভাত থাকার পরও হাত দিয়ে খেতে জানি না। আর একটু জোরে বলেন না। এবার ইমানদার ভাইরা, এই মাসের নাম কি একটু আওয়াজ দিয়ে বলেন তো?